Hello everyone, welcome to PRC Foundation. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস। ইংরেজি সাহিত্যের ইতিহাস এর উপরে আমরা যেভাবে লেকচারগুলো প্রোভাইড করে থাকব তার একটা সংক্ষিপ্ত পরিচিতি বা সংক্ষিপ্ত ডেসক্রিপশন এখন আমি বলছি। ইংরেজি সাহিত্যের ইতিহাসের লেকচারগুলো আমাদের যেভাবে থাকবে সেটা হচ্ছে একটা এজের উপরে দুইটা করে পার্ট থাকবে। ফার্স্ট পার্টে যে কন্টেন্টগুলো থাকবে, যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে সেই যুগের ফিচার্স, সেই যুগের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এবং বিখ্যাত সাহিত্যিকদেরকে নিয়ে একটা ডিপ অ্যানালাইসিস থাকবে। আর ওই যুগের দ্বিতীয় পার্টের উপরে যেটা থাকবে যে কোন সালের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা অ্যানোটেশন করে অ্যানালাইসিস করব, একটা করে পয়েন্ট আউট করে দেব আর সেই পয়েন্টের উপরে আমরা বিশ্লেষণ করে আলোচনা করব। এইভাবে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে লেকচারগুলো প্রোভাইড করে থাকব। আর আমরা যে আলোচনাটা করব প্রশ্নগুলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে, তার সবগুলোই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনারা ওয়েবসাইটে গেলে সেগুলোকে দেখতে পাবেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনার মূল বিষয়ে চলে যাই। ইংরেজি সাহিত্য, একটা যে কোনো সাহিত্য ইতিহাস সমৃদ্ধ। আমরা যদি আমাদের বাংলা সাহিত্যটাকে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলা সাহিত্যেও যুগ বিভাগ রয়েছে এবং বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের সাহিত্যিক এবং বিভিন্ন ধরনের মন মানসিকতার আবির্ভাব ঘটে। ইংরেজি সাহিত্য পৃথিবীর বা ইংলিশ লিটারেচার the most enriched literature in the history of the world literature. So আমরা যদি এই সাহিত্যের ইতিহাসটা ভালোভাবে না জানি তাহলে আমাদের পড়ার মাধ্যমে যে একটা স্যাটিসফ্যাকশন সেটা জানা যাবে না। বিভিন্ন ক্রিটিক ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ করেছেন বিভিন্নভাবে, তবে যুগ বিভাজনের ক্ষেত্রে সবাই অলমোস্ট সেম, নামগুলো দেওয়ার ক্ষেত্রে শুধু ডিউরেশনে কিছুটা ভিন্নতা আছে। তো আমরা এখানে যে যুগ বিভাজন নিয়ে আলোচনা করছি সেটা মূলত এম.এইচ. আব্রামস, একজন আমেরিকান ক্রিটিক, তার যে যুগ বিভাজনের যেভাবে তিনি দেখিয়েছেন সেভাবে আমরা এগুলোকে দেখাবো। তো একটা ডেফিনেশন আমরা সবসময় মাথায় রাখবো, একটা দেশের সাহিত্য সে দেশের মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এই সব কিছুর মাধ্যমে সমৃদ্ধ লাভ করে। In English, we can define this like that any literature of any language gets enriched by the way of the people, economy, social, environmental impact, etc. তো ইংরেজি সাহিত্যের ইতিহাসে যে যুগ বিভাজন রয়েছে সেই যুগগুলোকে মূলত 8টি ভাগে ভাগ করা হয়েছে, আর এর মধ্যে রয়েছে অনেক সাব ডিভিশন। যেমন প্রথম নাম্বার যে বিভাজনটা দেখানো হয়েছে বা ফার্স্ট যে নেমটা সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ফার্স্ট যেটা নাম সেটার নাম হচ্ছে কি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা ডিউরেশন কত ছিল? 450 থেকে 1066 পর্যন্ত। The duration of Anglo-Saxon period was from 450 to 1066. Second, the Middle English period or the Middle English is এই এস্টার ডিউরেশন হচ্ছে 1066 থেকে 1500 পর্যন্ত। The duration of the Middle English period 1066 to 1500. 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুগটা সেই যুগটা হচ্ছে ইংরেজি সাহিত্যের রেনেসান্স। রেনেসান্স যুগটাকে ফার্স্ট মডার্ন ইংলিশ পিরিয়ড বলা হয়। রেনেসান্সের ডিউরেশন ছিল হচ্ছে মূলত 160 বছর, কিন্তু এর ইম্প্যাক্টটা পরিলক্ষিত হয় 58 বছর পরে। রেনেসান্সের ডিউরেশন হচ্ছে
1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত। দ্য ডিউরেশন অফ দ্য রেনেসান্স পিরিয়ড 1500 টু 1660। এর পরবর্তীতে যে ইংরেজি সাহিত্যের যুগটা রয়েছে সেই যুগটা হচ্ছে নিওক্লাসিক্যাল পিরিয়ড। নিওক্লাসিক্যাল পিরিয়ডের ডিউরেশন যেটা সেটা হচ্ছে 1660 to 1785. The duration of the neoclassical period is 1660 to 1785. এরপরে যে গুরুত্বপূর্ণ যে যুগটা আছে সেই যুগটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড এর ডিউরেশন হচ্ছে 1798 to 1832, 1798 থেকে 1832 সাল পর্যন্ত। পরবর্তীতে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের ডিউরেশন হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত। The duration of the Victorian period is 1832 to 1901. এরপরে হচ্ছে মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের ডিউরেশন হচ্ছে 1901 to 1939। এখানে বিষয়টা হচ্ছে 1901 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই সময়টা হচ্ছে মডার্ন পিরিয়ড। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ পোস্ট মডার্ন পিরিয়ড। পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 টু প্রেজেন্ট, অর্থাৎ 1939 সাল থেকে এখন পর্যন্ত এই যুগটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। এখানে আমরা যখন প্রত্যেকটা এজ কে নিয়ে আলোচনা করব তখন তার সাব ডিভিশন যেটা আছে তাকে যে কয়টা উপভাগে ভাগ করা হয়েছে, কেন ভাগ করা হয়েছে, সেগুলোর ফিচার সম্পর্কে, তার সাহিত্য সম্পর্কে, সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের আলোচনাটা এই পর্যন্তই। Keep yourself with us so that you can be a complete human being. Thank you so very much.